শ্রেণীকক্ষে পাঠদান নাকি নির্বাচনের মাঠে রাজনীতি? শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। শিক্ষামন্ত্রী বলেছেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে শিক্ষকতার চাকরি থেকে ইস্তফা দিতে হবে। এ বিষয়ে আইন প্রণেতাদের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তিনি। সরকারের এই অবস্থান ঘিরে শিক্ষাঙ্গন, আইন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা শুধু পাঠদানই করে না, নির্বাচনকালে অনেক সময় দায়িত্ব পালন করেন। তবে এবার আলোচনায় এসেছে তাদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের কি আইন তৈরি করে। শিক্ষকরাও দেশের নাগরিক, তবে তাদেরকে রাজনীতি থেকে দূরত্ব রেখে শিক্ষায় মনোযোগী হওয়ার যুক্তি দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, শিক্ষকতার পেশায় নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ। শুধু স্থানীয় পর্যায়ে কেন, ইভেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেখানে আমরা দেখি যে শিক্ষকরা অনেকটা সক্রিয়ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হন, তো সেখানেও আমি মনে করি যে শিক্ষকরা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত না হওয়াটাই শ্রেয়। কারণ শিক্ষকরা তো আসলে শিক্ষার্থীদেরকে পড়ান। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষক, শিক্ষা প্রশাসন, আইন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এটা আরপিওতে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে যে কারা এলিজিবল ফর দি ইলেকশন। ওখানে একটা অ্যামেন্ডমেন্ট আনতে হয় যে যারা অ্যাক্টিভ সার্ভিসে আছে শিক্ষক, তারা রাজনীতিতে অংশ নিতে পারবে না। ব্যাস হয়ে গেল। এমন বিধান আনতে হলে বিদ্যমান আইন, সাংবিধানিক বিষয়গুলো পর্যালোচনা করতে বাধা নেই। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট করেন এই আইন বিশেষজ্ঞ। প্রথম কথা আমি স্বাগত জানাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর এক বাক্যে বলি, সাংবিধানিক জটিলতা নাই। আপনি যেই টাকা নিয়ে আপনার সংসার চলে, ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট হয়, সেই টাকা নিয়ে যাদেরকে পড়ানোর কথা, পুরো সময় দেওয়ার কথা, সেখানে আপনি ভাগ বসিয়ে তো অন্যায় করলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো। এটা বাদ দেওয়াই ভালো। শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা সীমিত করা নাকি বন্ধ করায় নীতিমালা আসবে, এখন সেই দিকেই নজর সংশ্লিষ্টদের। আইন প্রণয়নের উদ্যোগ কতদূর গড়ায় তাও দেখার বিষয়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।